আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতায় সরকারি কর্মচারীদের যেখানে বেতন বাড়ছে ৬,০০০ টাকা, সেখানে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়বে মাত্র ৩,৬০০ টাকা। এটাকে আপনি কিভাবে দেখছেন? শুভঙ্করের ফাঁকি নাকি অন্য কিছু? মহার্ঘ ভাতা বেসিক বেতনের সাথে যুক্ত হয়, এর আগে কখনোই এমনটি শোনা যায়নি। এবারই প্রথম শোনা যাচ্ছে এমন কথা। এমপিওভুক্ত শিক্ষক ও তাদের মহার্ঘ ভাতার বিষয়টি নিয়েই ধাপে ধাপে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই সম্ভব হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর কথা না বাড়িয়ে চলেন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। ২০১৫ সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন আর বাড়েনি, কিন্তু এই সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পেছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এই ভাতা পাবেন, আর সামনের গ্রেডের যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা মহার্ঘ ভাতা পাবেন কিছুটা কম হারে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তারা পাবে তাদের বেসিকের 10%, চতুর্থ থেকে দশম গ্রেডের কর্মকর্তারা পাবে তাদের বেসিকের 20%, আর 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী যারা রয়েছে তারা পাবে বেসিকের 25% হারে মহার্ঘ ভাতা। সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 7,800 টাকা বেতন বৃদ্ধি হবে। গ্রেড যাই হোক না কেন, কেউই 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবে না। শতকরা হারে বৃদ্ধি যাই হোক, সর্বনিম্ন 4,000 টাকা বেতন বাড়বে। মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেয়া 5% প্রণোদনা সুবিধা বাদ হয়ে যাবে। আর এবার পেনশনভোগী কর্মকর্তা ও কর্মচারী যারা রয়েছেন তারাও এই মহার্ঘ ভাতা পাবে। ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যোগ হবে। মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের আওতায় মহার্ঘ ভাতা দেওয়ার জন্য সুপারিশ করেছে। মহার্ঘ ভাতা কমিটির সুপারিশ অনুযায়ী বেতন বৃদ্ধি ২০২৫ সালের জুলাই থেকে বেতন স্কেলের সাথে মার্চ করবে। তার মানে হচ্ছে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বেতন স্কেল যদি এখন 10,000 টাকা হয়ে থাকে, তাহলে মহার্ঘ ভাতা দেওয়ার পর বেতন স্কেল 4,000 টাকা বৃদ্ধি পেয়ে নতুন বেতন স্কেল হবে 14,000 টাকা। যেহেতু মহার্ঘ ভাতা হলে কমপক্ষে বেতন বাড়বে 4,000 টাকা এবং তার সাথে সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে প্রায় 45 থেকে 50%। সেহেতু ধরে নেই যদি সরকারি চাকরিজীবীদের 45% বাড়ি ভাড়া বৃদ্ধি পায়, সেক্ষেত্রে তাদের আরো অতিরিক্ত 1,800 টাকা বেতন বাড়বে। আর যদি বাড়ি ভাড়া 50% বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে তাদের আরো অতিরিক্ত 2,000 টাকা বেতন বাড়বে। সেক্ষেত্রে মোট বেতন কমপক্ষে 5,800 টাকা থেকে 6,000 টাকা বাড়বে। তার মানে হচ্ছে সরকারি যে কোনো কর্মচারীর বেতন কমপক্ষে 5,800 টাকা থেকে 6,000 টাকা বাড়বে মহার্ঘ ভাতা হলেই। চলেন এবার একটু হিসেব করে দেখি মহার্ঘ ভাতা হলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন কত বাড়বে। এমপিওভুক্ত একজন শিক্ষকের বর্তমান বেতন যদি 10,000 টাকা হয়, তাহলে মহার্ঘ ভাতা হওয়ার পর তার বেতন বাড়বে 4,000 টাকা। অর্থাৎ মহার্ঘ ভাতা হলে তখন তার মোট বেতন হবে 14,000 টাকা। 4,000 টাকা বেতন বৃদ্ধি হলো। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো খালি চোখে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি 4,000 টাকা দেখা গেলেও প্রকৃতপক্ষে সেটি হবে 3,600 টাকা। কারণ এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের 10% সরকারি কর্তন আছে। তাহলে হিসেব করে দেখা যাচ্ছে মহার্ঘ ভাতার পর এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়বে 4,000 টাকা এবং এই 4,000 টাকার 10% হচ্ছে 600 টাকা, যেটি সরকার কেটে নিবে। 4,000 টাকা থেকে 600 টাকা কেটে নিলে বাকি থাকে 3,600 টাকা।
তাহলে স্পষ্টতই দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন যেখানে কমপক্ষে 6,000 টাকা বাড়ছে, সেখানে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়বে মাত্র 3,600 টাকা। সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে সেক্ষেত্রে বেতনের পার্থক্য প্রায় 2,400 টাকা হয়ে যাচ্ছে। এটাকে আপনি কি বলবেন? শুভঙ্করের ফাঁকি নাকি অন্য কিছু? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, যাতে আপনার বন্ধুরাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, পরবর্তীতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে চাইলে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।